শুধুমাত্র যে ধর্মবিশ্বাসের টানেই এত মানুষ ছুটে আসছে তা নয়, তার থেকেও বড় কিছু রয়েছে। সব স্নান বারবার, কিন্তু মহাকুম্ভ স্নান জীবনে একবার, সেই জন্য স্নান করতেই হবে, যা খুশি হয়ে যাক। আজকে আপনারা দেখছেন প্রয়াগরাজের 2025 সালের প্রথম কুম্ভ স্নানের লাইভ, তার সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিও শুরু করার আগে কিভাবে আমি এখানে এসে পৌঁছেছি সেটা একটু জানিয়ে দিই। বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেকবারের মতো এবারের জার্নিও শুরু হয়েছিল পাঁশকুড়া রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া হাওড়া লোকাল ট্রেন দিয়ে। প্রায় 3 ঘন্টা হাতে সময় নিয়ে ঠিক রাত্রি 8টার সময় পৌঁছেছিলাম হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। প্রয়াগরাজে কুম্ভমেলায় পৌঁছানোর জন্য আমি চুজ করেছিলাম রাত্রি 11:30 হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। আগে থেকে কনফার্ম টিকিট না থাকলে সাথে সাথে কোনো ট্রেনেই রিজার্ভেশন পাওয়া একদম অসম্ভব এই কুম্ভমেলার সময়। কাজেই জেনারেল টিকিট কেটে পুরো জার্নিটা সম্পূর্ণ করি। এই ট্রেন চুজ করার কারণ, এই ট্রেন সুপারফাস্ট এক্সপ্রেস মাঝে দাঁড়ায় মাত্র 13টা স্টেশনে এবং পৌঁছতেও সময় লাগে অনেকটাই কম। প্রত্যেকটা ক্লাসের ভাড়া ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। হাওড়া থেকে বেশ কিছু কুম্ভমেলা স্পেশাল ট্রেন চালু হয়েছে, তার বিবরণও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। 815 কিলোমিটার জার্নি অতিক্রম করে যখন প্রয়াগরাজে গিয়ে পৌঁছেছিলাম তখন বাজে দুপুর 12:30। স্টেশনের 2 নম্বর এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে চায়ে চুমুক দিয়ে প্রথম কাজ ছিল তড়িঘড়ি করে একটা থাকার রুম খোঁজা। এই মহাকুম্ভ মেলার সময় রুম পাওয়া যাবে কিনা ভেবে আগে থেকে মনে মনে একটা কল্পনা করে নিয়েছিলাম থাকার জন্য যাই হোক একটা মাথা গোজার ঠাঁই হলেই চলবে। কিন্তু মহাদেবের কৃপায় ভালোই জুটিয়ে দিয়েছে। এই রুমের নাম, লোকেশন এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে একদম প্রথমে দিয়ে দিলাম, যাতে আপনাদের আগামী দিনে এখানে আসতে কাজে লাগে। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। আজকে জানুয়ারি মাসের 13 তারিখ, আজকে মহাকুম্ভ স্নানের প্রথম ডেট। আজকে চলে এসেছি একদম সোজা প্রয়াগরাজে। আমি এখানে হোটেলে কাল থেকে আছি। আজকে আপনারা কিন্তু দেখবেন সরাসরি কুম্ভমেলার লাইভ। আর এই সময় প্রচুর মানুষ যাচ্ছে। আর আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে সবজি মান্ডি, একদম ভারত সেবাশ্রমের সামনে। আমি রুম নিয়েছি পাশে, আর রুমের সমস্ত ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। এখন সোজা চলুন প্রয়াগরাজের সঙ্গমের দিকে আমরা এগোই। এখনের সময় সকাল 6টা, বেশ চারিদিকে কুয়াশা, যার জন্য এখনও আলো সেভাবে ফুটে ওঠেনি। আর 2 কিলোমিটার দূর থেকে রাস্তা আজকে ব্লক করে দেওয়া হয়েছে। আমি যে হোটেলে আছি, আমার হোটেল থেকে সঙ্গমে পৌঁছতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগে যাবে। আর সঙ্গমের সামনাসামনি কোনো হোটেল কিংবা কোনো থাকার কোনো ব্যবস্থা নেই, প্রচণ্ড ভিড়, কোথাও খালি নেই। যদিও পাওয়া যায় হোটেলের প্রাইস 9,000, 10,000, 12,000, একটু কম প্রাইসে রুম নিতে হলে অনেকটা দূরেই নিতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু টোটো, অটো, গাড়ি, রিক্সা কোনো কিছু চলতে যাওয়া হচ্ছে না। একমাত্র যে সরকারি পুলিশের গাড়ি এবং যে ভিআইপি গাড়িগুলো সেগুলোই একমাত্র চলছে। এখন ভিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত কোটি কোটি মানুষ খালি এখানে মেলায় খালি যোগদান করার জন্য আসছে। আর এটা হচ্ছে আমাদের হিন্দু সভ্যতার সবথেকে বড় মেলা কুম্ভ মেলা। দূর থেকে মাথাগুলো গোনা যাচ্ছে না, এত মানুষ এখানে। আর এখান থেকে মানুষের ভিড় দেখুন, বাপরে বাপ। আজকের দিনে এমন কোনো নিউজ চ্যানেল, এমন কোনো মিডিয়া নেই যে এখানে উপস্থিত নেই। আজকে প্রত্যেকটা চ্যানেল থেকে সবাই চাইবে আজকে লাইভ দিতে। আর আজকে ভিডিও আপলোড করবো যে আমি আবার এডিট করার মতো একটু সময় নেই, কারণ ভিডিওটা আজকে আমি আপলোড করব। আর যদি ভিডিও এডিট করি আজকে আমি আপলোড মোটেও দিতে পারবো না। জাস্ট জয়েন করে করে ভিডিওগুলো আমি আপলোড করছি। আপনারা যেটা এখন দেখছেন, এই সঙ্গমে যাওয়াকালীন ডান দিক এবং বাম দিকে যত টেন্ট দেখতে পাবেন সবগুলো কিন্তু ভিআইপি কলোনি, সব ভিআইপি টেন্ট, ভিআইপিদের জন্য। আর এখানে এসে যে ফ্রিতে থাকার যে ব্যবস্থা, থাকার যে জায়গা, সেইটা ঠিক এই বাম দিকে এরকম খোলা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ এখানে রাত থেকে এখানে ছিল এবং এখনও এখানে ঘুমিয়ে আছে। আর এই যে মেলা, এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় হিন্দু সমাবেশ, প্রায় কয়েক কোটি। এবারে একটা টার্গেট আছে প্রায় 30-40 কোটির ওপরে মানুষের জনসংখ্যা এখানে দেখতে পাওয়া যাবে। এই বছর একই সাথে গঙ্গাসাগর মেলা এবং এই কুম্ভ মেলা একসাথে পালন হচ্ছে, সেই জন্য মানুষের ভিড়টা আজকে একটু কম হলেও না, কালকে মানে 14 তারিখ, আজকে 13 তারিখে আজকে আছে মহাকুম্ভ স্নান, আর কালকে 14 তারিখে কালকেও আছে। আর এটা চলবে একদম সোজা 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, টানা প্রায় 1 মাস 15 দিনের মতো এই মেলা চলবে এখানে লাগাতার।
এখন আমি দাঁড়িয়েছি নন্দীদোয়ার গেটের সামনে। কত মানুষ দেখছেন এখানে যাচ্ছে। আর এখানে পাবলিক শৌচালয় এখানে বিঘা বিঘা জমি জুড়ে করে ফেলা হয়েছে চারিদিকে, কোনো অসুবিধা নেই। এখন এই জায়গা দিয়ে আমরা সঙ্গমের দিকে এগোবো। এই মেলা রক্ষণাবেক্ষণের জন্য এখানে পুলিশ সিকিউরিটি কিন্তু প্রচণ্ড টাইট দেখতে পাচ্ছেন, এবং চারিদিকে নজরদারির জন্য দেখতে পাচ্ছেন এইরকম সব সিসিটিভি সব ক্যামেরার সব ব্যবস্থা করে ফেলা হচ্ছে এখানে অলরেডি। এই যে খালি গ্রাউন্ডগুলো দেখছেন এগুলো হচ্ছে ফ্রি থাকার জন্য এখানে ব্যবস্থা করেছে। যারা এখানে টেন্ট বুক করতে পারবেন না, এখানে চাইলে কিন্তু এই খোলা মাঠের নিচে এই জায়গায় থাকতে পারবেন। প্রয়াগরাজে এই কুম্ভমেলা একসময় রাজা হর্ষবর্ধন চালু করেছিলেন। আর হিন্দু পৌরাণিক একটা মান্যতা আছে, যখন দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন অমৃতে 4 বিন্দু আমাদের ভারতবর্ষের 4 জায়গায় পড়েছিল, তার মধ্যে এই প্রয়াগরাজ অন্যতম। আর এটা দীর্ঘ 144 বছর পর এই মহাকুম্ভ মেলা এখানে প্রতিপালন করা হয়, প্রায় এটা 144 বছর অন্তর। তো এইটা আমার জীবনে প্রথম এবং শেষ কুম্ভমেলা, মহাকুম্ভ মেলা। কারণ এর পরের 144 বছর পর তখন আমি আর থাকবো না, তখন আমার ছেলের ছেলে হয়তো এই মহাকুম্ভে হয়তো আসতে পারবে, যোগদান হয়তো করতে পারবে। তো এটা খুবই একটা পুণ্যের ব্যাপার। আর এটা আমার জীবনে সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিন, যে এরকম একটা হিন্দু সমাবেশে আমাদের ভারতবর্ষে হিন্দু সংস্কৃতি সবথেকে বড় মেলায় যোগদান করতে পেরে। মেলায় এরকম গরম গরম সব জিলিপি বিক্রি হচ্ছে 40 টাকা করে 100 গ্রাম। বেলা বাড়ার সাথে সাথে যত ঠান্ডা বাড়ছে এবং কুয়াশা বাড়ছে, তার সাথে বাড়ছে মানুষের ভিড়। আর এই যে কুম্ভমেলা তার প্রচলন মানে শুরু হয়েছিল আজ থেকে কত সাল আগে সেটা এক্স্যাক্টলি কেউ জানে না, তবু একটা মান্যতা একটা আছে যে আমাদের হিন্দু দার্শনিক শ্রী সাধু শঙ্করাচার্যের সময় থেকে এই কুম্ভমেলার প্রচলন শুরু হয়েছিল। মেলাতে যেসব দর্শনার্থীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে, তাদের জন্য দেখুন এইরকম ফ্রি পাবলিক শৌচালয় এরকম তৈরি করে ফেলা হয়েছে। এই মহাসঙ্গমের পবিত্র গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এখানে প্রচুর দেখুন এরকম ছোট বড় সব ড্রাম বিক্রি হচ্ছে, যেগুলো করে গঙ্গা জল ভরে নিয়ে যাওয়া যায়। কাতারে কাতারে কত মানুষ দেখছেন এই সময় হচ্ছে মেলাতে এখন প্রবেশ করছে, মানে জাস্ট ভিড় এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারবো না, এত মানুষ এখানে। মানে একটা আন্দাজ করা যায় যে কমসে কম 4-5 কোটি জনসংখ্যা আজকের একদিনে মানে প্রথম দিনে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত নিউজ চ্যানেলের সব গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এখান থেকে সব লাইভ করা হচ্ছে। আর দূরে যে দেখছেন ওয়াচ টাওয়ার, এখান থেকে কন্টিনিউ রক্ষণাবেক্ষণের জন্য এখান থেকে নজরদারি করা হচ্ছে। এখন চলে আসলাম এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের কাছে সবথেকে বিখ্যাত কয়েকটা হচ্ছে পুল আছে এখানে দেখতে পাচ্ছেন। এই পুলের নাম হচ্ছে পান্টুন পুল বা পান্টুন ব্রিজ। এই যে পান্টুন পুল আছে, পুলের উপরে ভিড় দেখুন। এখন গঙ্গার ওই পার থেকে সব হচ্ছে এইদিকে আসছে। আর নিচে গঙ্গাজির স্রোত দেখুন, কত প্রবল স্রোত, এখন প্রবল জল। আর সমস্ত মানুষ এখন এই ব্রিজ দিয়ে এখন ওই দিকে যাচ্ছে, ওই পারে। এই পান্টুন পুলের ওপর থেকে এখানে পাশে ত্রিবেণী সঙ্গম যেখানে আছে, ওখানে যে এখন দেখুন সকালের যে স্নান শুরু হয়ে গেছে, অনেক ভোর থেকে এখানে স্নান যাত্রা এখানে চলছে। কত মানুষ দেখছেন পুরো কিলবিল কিলবিল করছে। আর এখানে স্নানের একটা মান্যতা আছে, এখানে যে সাধুরা আছে, নাগা সাধুরা, তারা হচ্ছে আগে স্নান করে, তারপর এই জলটা পবিত্র হয়ে যায় আরও। তারপর এখানে যে সাধারণ মানুষজন তারা হচ্ছে স্নানে নামে, গঙ্গা স্নানে। কিন্তু এখানে দেখছি সকাল থেকেই প্রচুর মানুষ এখন এখানে স্নান যাত্রায় অলরেডি নেমে পড়েছে। আর এই যে পুল দিয়ে চলুন এখন আমরা ওই পারে যাব। এখানে এসে দেখছি এই ত্রিবেণী সঙ্গমের দুই পারে কিন্তু স্নান হচ্ছে। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর এই দেখুন ঠিক অপোজিটে এই যে পুলটা আছে, পুল পার করে এসে এখানেও দেখছি প্রচুর মানুষ এখানে স্নান করছে। চলুন এখন আমরা ওই একদম সামনে যাব। এখানে গঙ্গা স্নানের সময় অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, অনেকে আছে এই নদীর জলে ভেসে যায়। তো তাদের উদ্ধার কার্যের জন্য এখানে দেখুন সব ছোট বড় সব নৌকো থেকে ছোট যে স্পিড বোটগুলো সব রকম, মানে এখানে পুলিশ, এখানে প্রশাসন দ্বারা সব কিছু উদ্ধার কার্যের জন্য পুরো একদম পাকাপোক্ত পুরো ব্যবস্থা করে ফেলা হয়েছে। এখানে সিকিউরিটি কত টাইট দেখছেন। এখানে এরকম চেকপোস্ট বসিয়ে দেওয়া হয়েছে জায়গায় জায়গায়। কুম্ভমেলাতে এখানে প্রচুর ফরেনারও আসছে দেখতে পাচ্ছেন, মানে আমাদের পশ্চিম বাংলা, আমাদের ভারতবর্ষ ছেড়েও। আমাদের হিন্দু ধর্মের এই কুম্ভমেলার এই স্নান, এটাকে মহাস্নান বলে মানা হয়, এবং এখানে স্নান করলে মহাপুণ্য লাভ হয়, এটা হচ্ছে মান্যতা একটা। আর এখানে মানুষের সাথে দেখছেন এখানে কত এখানে সাইবেরিয়ান পাখির দেখা পেয়ে যাচ্ছেন। এখানে প্রচুর সাইবেরিয়ান পাখি এই সময় এখানে হচ্ছে আসছে। ওই যে দূরে ওটা দেখুন হচ্ছে ত্রিবেণী সঙ্গম, ওখানে এখন প্রচুর মানুষ, মানে দূর থেকে জাস্ট দেখা যাচ্ছে না, এত মানুষ স্নান করছে ওখানে। আর এখান থেকে ওই যে পুলটা দেখিয়েছিলাম, যে পুলে আমি আসছি, ওই পুলের ওপর ভিড়টাও খালি লক্ষ্য করুন। প্রয়াগরাজে এত ঠান্ডা, এখানে দেখুন এই সাধু মহারাজ এখানে বসে এখানে এরকম হাত ছেঁকছে। এই পুল থেকে যাওয়া আসার রাস্তা কিন্তু একদম আলাদা, মানে যে দিক থেকে আসতে দিচ্ছে ওই দিক থেকে কেবল আসছে, ওই দিক থেকে যেতে দিচ্ছে না। যাওয়ার জন্য পাশে আরেকটা পুল আছে, ওই দিক থেকে আমরা ওই পারে আবার বেরোবো।
আজকে এই ঠান্ডায় সবাই এখানে সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি অনেক কিছু পরে আসছে, কিন্তু আজকে আমি জাস্ট একটা নর্মাল ড্রেস পরে আসছি, কারণ এখানে আমি আজকে স্নান করব। এই যে মহাকুম্ভ স্নান, সেই স্নানে আমি যোগদান করব। এত পুল থাকা সত্ত্বেও কত ভিড় দেখছেন, এখানে জাম লেগে গেছে এই পুলের সামনে। গেট দিয়ে তো কেউ এন্ট্রি পাচ্ছে না, যার জন্য এইরকম দেখুন জায়গা দিয়ে এইভাবে রিস্ক নিয়ে কত মানুষ উঠছে। ভিড় দেখুন, খালি ভিড়। এখানে কোনো উপায় নেই, এই পুল দিয়ে পার হতে গেলে এইভাবেই পার হতে হবে। আমিও এই রাস্তায় অবলম্বন করেছি। জয় মহাদেব। এই পুল থেকে ডান দিকের দিকে তাকালে এই দিকে হচ্ছে বারাণসী ব্রিজ দেখতে পাওয়া যায়। এখন এত পরিমাণে ঘন কুয়াশা, খালি চোখে হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ক্যামেরায় তো একদমই দেখা যাচ্ছে না। আমরা সবাই জানি সাধারণত কুম্ভমেলা প্রতি 3 বছর অন্তর ভারতবর্ষের 4টি জায়গায় পালন করা হয়। এই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে, হরিদ্বারের গঙ্গা নদীর তীরে, নাসিকে গোদাবরী নদীর তীরে এবং উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে পালন করা হয়। কুম্ভমেলা 4 ধরনের হয়। প্রথমত 3 বছর অন্তর সাধারণ কুম্ভমেলা, প্রত্যেক 6 বছর অন্তর অর্ধ কুম্ভমেলা, প্রত্যেক 12 বছর অন্তর পূর্ণ কুম্ভমেলা এবং প্রত্যেক 144 বছর অন্তর মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভের 6 বছর আগে 2019 সালে 4 ফেব্রুয়ারিতে অর্ধ কুম্ভ মেলা হরিদ্বারে অনুষ্ঠিত হয়েছিল। এই বছর আজকে এই 13 জানুয়ারিতে 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা এবং তার সাথে পূর্ণ কুম্ভ মেলা একসাথে। এই মহাকুম্ভের আয়োজনে টোটাল 6টা মহাতিথিতে 6টা স্নানের তারিখ নির্ধারণ করা হয়েছে। 13 জানুয়ারি মানে আজকে পৌষ পূর্ণিমার দিন, কালকে 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন, 29 জানুয়ারি মৌনী অমাবস্যার দিন, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন এবং 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শিবের বিবাহকে সম্মান জানিয়ে এই মহাস্নান শেষ হবে। এখানে মেলাতে এত পরিমাণে ভিড়, এখানে হারিয়ে যাওয়া কিন্তু স্বাভাবিক। প্রচুর মানুষ এখানে হারিয়ে যাচ্ছে, আর এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। এখানে স্থানীয় যে প্রশাসন আছে, পুলিশ আছে, তাদেরকে জিজ্ঞেস করলে এখানে অনেক কাউন্টার আছে, যেখান থেকে অনুসন্ধানের কাজ মাইকের দ্বারা চালনা করা হচ্ছে। এই একটু আগে অ্যানাউন্স করছিল মালদার কোন মালা রায় হারিয়ে গেছে, 1 নম্বর কাউন্টারে চলে আসুন। এখানে যারা স্নানে আসছে পায়ে যাতে কাদা না লাগে তার জন্য দেখুন এইরকম সব সোন গাছ না কী গাছ জানি না, এগুলো এটা পুরো গ্রাউন্ড জুড়ে সব বিছিয়ে দিয়েছে। এখানে জামা কাপড় এখানে চেঞ্জ করতে কোনো অসুবিধা নেই। যেমন একটা কথার চল আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তেমনি এই প্রয়াগরাজেও একটা কথার চল আছে, সব স্নান বারবার কিন্তু এই মহাকুম্ভে মহাস্নান জীবনে একবার। আমরা দর্শনার্থীরা ছাড়াও এখানে আরও বহু মানুষ আসছে, আর এখানে বিশেষ করে এখানে যত রকম ইউটিউবার ব্লগার আছে এখানে কিন্তু সবাই আসছে। সব থেকে বেস্ট ব্লগার শিবাজিদা এবং প্রীতিজিৎদা। আচ্ছা শিবাজিদা, এই মহাকুম্ভে মহাস্নানে এসে কেমন লাগছে? দারুণ অনুভূতি ভাই। এই যে ভারত আমার ভারতবর্ষ না, এই ভারতবর্ষকে বোঝার জন্য এই মহাকুম্ভে আসতে হবে, অবশ্যই আসতে হবে। তাহলে বোঝা যাবে যে ভারতবর্ষের ব্যাপ্তি, ভারতবর্ষের গভীরতা এবং আমরা যে হিন্দু, আমাদের মূল শিকড় কোথায় সেটা বোঝা যাবে। শুধুমাত্র যে ধর্মবিশ্বাসের টানেই এত মানুষ ছুটে আসছে তা নয়, তার থেকেও বড় কিছু রয়েছে একদম। এবং এই যে টানটা, এই যে গভীরতাটা, এই যে ব্যাপ্তিটা, এটাকে বোঝার জন্যই এখানে আসা, এটাকে উপলব্ধি করার জন্যই এখানে আসা। একদম। আর এটা তো মানুষের জীবনে এটা একবারই আসে, মানে 144 বছর পরে। হ্যাঁ, এই কুম্ভ, এটা মহাকুম্ভ স্নান 144 বছরে, পূর্ণ কুম্ভ তো 12 বছর পর পর হয়। কিন্তু আমরা লাকি, আমরা ভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় আমরা এই সুযোগটা পেলাম। আমরা কিন্তু সত্যিই খুব লাকি, কারণ আমাদের জীবনে এই মহাকুম্ভ স্নান একবারই আসবে। मैं हूँ भिलवाड़ा राजस्थान से और आज हम आए हैं महाकुंभ 2025 के अंदर प्रयागराज के अंदर। यहाँ की जो व्यवस्थाएं देखी जा रही है काफ़ी अच्छी व्यवस्था है पुलिस प्रशासन द्वारा, और जो यहाँ पे टेंट्स वगैरह है और दूसरी जो टॉयलेट्स की व्यवस्था है वो बाकी जो महाकुंभ होते हैं वहाँ से काफ़ी अच्छी है। इस बार हमारे जो योगी जी ने काफ़ी अच्छा वर्क किया है। और जो यहाँ पर मैं बोलना चाहूँगा, जो भी संत जो लोग आ रहे हैं यहाँ पे कुल मिला के 12 घाट है, ठीक है। और 1 नंबर आपको घाट पे नहाना है, अच्छे तीनों संगम के आपको दर्शन करना है तो 1 नंबर घाट पे आइए। बाकी जितने भी घाट है ना वहाँ से काफ़ी अच्छी भीड़ है यहाँ पे। कृपया करके गंगा मैया को गंदा ना करे, जल ही जीवन है। जय श्री राम, जय गंगा मैया। এখন এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে দেখুন ওই যে সামনে দূরে যে টেন্টগুলো দেখা যাচ্ছে, নৌকোগুলো দাঁড়িয়ে আছে, ওই জায়গাটাই মেন ত্রিবেণী সঙ্গম, যেখানে আমি আগেরবার এসেছিলাম, আমি আগেরবার দেখিয়েছিলাম। ওখানে মারাত্মক লেভেলের ভিড় হয়, ওখানে জল একদমই নেই, 1 হাঁটু জল মাত্র। অন্য সময় আসলে এখানে নৌকোতে করে ওই জায়গাতে যেতে হয়, আর এখানে আপনারা পায়ে হেঁটেও ওখানে যেতে পারেন। আমি আগেরবার যখন এসেছিলাম অনেককেই দেখেছি, জল খুবই অল্প দেখতে পাচ্ছেন।
আর এখানে এরকম পুলিশ প্রশাসন মেলার এই ভিড়ের মধ্যে স্নানের ঘাটের সামনেই এইরকম দেখুন সব নজরদারি করছে এরকম ঘোড়ায় চড়ে। সবার শেষে আমার কাজ এই মহাকুম্ভে এসে এই মহাকুম্ভ স্নানে স্নান করা, সেটা আমি এখন করব। আর একটা মান্যতা আছে, এখানে স্নান করলে শত শত পাপ সব ক্ষয় হয়ে যায়। প্রয়াগরাজে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, পুরো কাঁপছে দেখতে পাচ্ছেন, কিন্তু কিছু করার নেই, জীবনে এই স্নান একবারই আসবে, সেই জন্য স্নান করতেই হবে, যা খুশি হয়ে যাক। আজকে আমি ভিডিও এখানেই শেষ করলাম। এখান থেকে সরাসরি এখন চলে যাব হোটেলে। হোটেল থেকে চেক আউট করে আজকে দুপুর 3টের পরে একটা ট্রেন আছে, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, ওই ট্রেনে করে আজকে বাড়ি ফিরছি। ভিডিওটা কেমন হয়েছে, ভালো কি খারাপ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরে আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।